হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম আমার মিনি ব্লগে। এই ব্লগটা কিন্তু একদমই মিনি। আর দেখো আমাদের বাড়িতে কে এসছে, বলছি অবশ্যই আমার ছেলের বউ। কোন সম্পর্কে সেটাও বলছি। তো ওরা এসছে, ওদেরকে কিছু খাই দাইয়ে নিলাম, এবার বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে মেলাতে। কিসের মেলা জানো? আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর মেলা হচ্ছে। পরপর খুব সুন্দর দুটো ঠাকুর হয়েছে। তো এই একটা প্যান্ডেল আর ঠাকুর, আরও একটা দেখাবো তোমাদের। তার আগে বলে নিই, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয়্যাল লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের মিনি ব্লগটা স্টার্ট করলাম। অনেকটাই ছোট আজকের ব্লগটা, তো তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। এখানকার ঠাকুরের সাথে সাথে তোমাদের চন্দননগরের ঠাকুরের কিছু প্যান্ডেল আর কিছু ভিডিও ফটো সব শেয়ার করছি। আর মায়ের মূর্তি তো আছেই, বা মায়ের ফটো, তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। তো এটা প্রথম প্যান্ডেল। এই যে আমার ছেলের বউ, মানে হচ্ছে আমার যে যা, মানে মাসি শাশুড়ির ঘরের জায়ের ছেলের বউ আর ছেলে। তো আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি ঠাকুর দেখতে। আর ওদের কিন্তু কিছুদিন পরেই বিয়ে, রেজিস্ট্রি হয়ে গেছে অলরেডি। আর রাজুকে, মানে আমার ছেলেকে বা আমার জায়ের ছেলেকে তোমরা তো চেনোই, ওদের বাড়িতে যায় ব্যারাকপুর ওদের বাড়ি। তো বউকে নিয়ে ঘুরতে এসছে প্রথমবার। তো আমি তো ভীষণ খুশি হয়েছি, বললাম চলো মেলার থেকে ঘুরে আসি। এটা আমাদের বাড়ির সামনেই দ্বিতীয় প্যান্ডেল। তো এটাও খুব সুন্দর করেছে, সহজ পাঠ করেছে। শুধু মানে প্যান্ডেলই না, তার সাথে মেলা হয়েছে অনেক কিছু। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, খুবই ভালো লাগছে। দেখো দারুণ প্যান্ডেলটা করেছে কিন্তু এবছরের। আর দেখো পাখিটার জন্য আরও বেশি ভালো লাগছে, সবাই কিন্তু এখানে সেলফিও তুলছে। তা আমরা কেন বাদ যাবো, আমরাও সেলফি তুলে নিচ্ছি দুজনে মিলে। এদিক থেকে আবার দেখো সবাই হাই হাই করে দিচ্ছে। মামামও এদিক ওদিক দেখছে। মামাম তো কোথাও ঘুরতে গেলে এখানে দেখবে না কোন দিকে দেখবে নিজেই বুঝতে পারছে না। তো আমরা সেলফি তুলে নিলাম, আমরা ভিডিও টিডিও করে নিলাম। তারপর দেখা হয়ে গেল মামামের বান্ধবী বা বুনু, দুটোই বলতে পারো, 6-7 মাসের ছোটো, মানে ওই বান্ধবী হয় বুনুও হয়। আর দাদা বৌদির সাথেও দেখা হয়ে গেল, ওরা হাই করে দিল। তারপরে দীপাদির সাথে দেখা হলো, দেখছিলাম কেক কাটছিল, মানে দীপাদির বার্থডে সেলিব্রেট করছিল। দীপাদির বান্ধবীরা, রিঙ্কিও আমার বান্ধবী হয়, আর বাকিদের আমি চিনি না। তো কেক কাটলো, কেক টেক কাটছিল ওরা, আর আমি যাচ্ছিলাম ভেতরের দিকে। আমাকে আবার ডাকছে, এই শোনো শোনো শোনো। তারপরে আমাকে আবার কেক দিল, ভাইকে কেক দিল। তো আমি আবার আমার কেকটা নিয়ে গিয়ে ওখানে যে কজন ছিল, মানে রাজুর বউ, আমার মা, তারপরে মাম সবাইকে আমি দিয়ে আমি খেয়েছিলাম। আর জগদ্ধাত্রী ঠাকুর মানেই হচ্ছে দুর্গা মায়ের রূপ। তো প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুর এত সুন্দর হয়েছে না, যে কী বলবো, মানে শুধু দেখেই যাবে। প্যান্ডেলটা তো বললামই ভালোই লাগছে, বা এবছরটা তো দারুণ লাগলো আগের বছরের তুলনায়, খুবই সুন্দর লাগছিল। তো প্যান্ডেল আমরা দেখে নিলাম। এবার যাচ্ছি আমরা বাইরের দিকে। তার আগে ভাই বললো চল একটু ভিডিও করে নে, তো একটু ভিডিও করে নিচ্ছি আবার। মানে ভিডিও কেন করব না, ভিডিও করতে আমি ভীষণ ভালোবাসি। আগে ভালোবাসতাম ফটো তুলতে, এখন ভালোবাসি ভিডিও করতে। ফটোটা আমার একটু কমই তোলা হয় এখন, ভিডিওটা বেশি করা হয়, যেহেতু তোমাদের শেয়ার করতে হবে। তো তারপরে প্যান্ডেল থেকে বেরিয়ে দেখো মেলার দিকে চলে আসলাম। দেখো এখানে কত রকমের বাচ্চাদের গাড়ি রয়েছে, বড়দের গাড়ি রয়েছে। তো মামাম তো এই গাড়িটা চড়বেই, তো বসে পড়েছে আমাদের ম্যাডাম মাম। ওর ফেভারিট, ও যতবারই মেলাতে আসবে এই গাড়িটা চড়বে। আর এই গাড়িতে উঠে কোথায় ও কোন দিকে দেখবে নিজেই বুঝতে পারে না, চারিদিকে দেখছে। আমি বলছি মাম্মাম এদিকে তাকাও, ও তো বুঝতেই পারছে না। আমি বলছি মামাম তাকাও, এদিকে তাকাও। তো নিজের মতো এদিক ওদিক দেখছে, বাচ্চাগুলোকে দেখছে, গাড়িগুলোকে দেখছে ঘুরে ঘুরে। তো এ তো ভীষণই মজা পায়, মানে নামতে চায় না, একবারে হয় না। এই প্রথমবার দেখলাম যে একবার গাড়ি চড়েই হয়ে গেল, আর বললো না যে আরেকবার চড়বো। তারপরে গাড়িটাই চড়া হয়ে গেল। তারপরে আমরা এখন যাচ্ছি সামনের দিকে, মানে মামামের গাড়ি চড়া হয়ে গেল। তো আমরা সামনের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা তো অবশ্যই করবো যেহেতু মেলাতে এসেছি। মামাম আইসক্রিম খেয়েছিল, আমরা ফুচকা খেয়েছিলাম, আমরা কিছু কেনাকাটাও করেছি, সব কিছুই বলছি। আবার মামামকে রাজু একটা গাড়ি কিনে দিয়েছে, আমি আবার একটা কানের কিনেছি, বেশি কানের কিনে একটাই কিনেছি, তোমাদের শেয়ার করছি। তার আগে তোমাদের একটা কথা বলে নিই, তোমরা কিন্তু গাইস যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, মনে করে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজকে যারা ফলো করোনি, মনে করে ফলো করে দিও। আর ইনস্টাগ্রাম আইডিকেও মনে করে ফলো করে দিও, সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। আর যদি পারো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবে। আর যারা লাইক কমেন্ট করছো আমরা তো দেখতে পাচ্ছি, বা নোটিফিকেশানও আসছে, বা সব অন্য দিক থেকেও দেখতে পাচ্ছি। তো পাশে থেকে এইভাবে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো যেটা বলছিলাম, বেশি কানের কিনি, যেহেতু অনেক কানের আছে। তো আমি একটা কিনেছি, রাজুর বউ, মানে আমার বৌমা হয় বা বোনও বলতে পারি, তো বৌমার ঠিক ভালো লাগে না। তো ওকে একটা কানের কিনে দিয়েছি, ওকে একটা ব্রেসলেট কিনে দিয়েছি। আবার রাজু আমাকে দু একটা জিনিস কিনে দিয়েছে, এরকমভাবেই চলেছে আমাদের। তো যেহেতু ওরা বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করেছিল, তার জন্য ওদের পেট ভর্তি ছিল।
তো তারপরে তো আমরা ওদিনকে বাড়ি চলে আসি, কারণ খুব তাড়াহুড়ো ছিল। মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা দুটো ঠাকুর মেলা কমপ্লিট করেছি, তারপরে বাড়ি এসেছি, কারণ ওরা আবার যাবে বাড়ির দিকে, কারণ ওদের একটা নেমন্তন্ন ছিল। তো সেদিনকে তো বাড়ি চলে আসি। আর এই যে প্যান্ডেলগুলো তোমরা দেখছো এতক্ষণ ধরে, এটা হচ্ছে চন্দননগরের ঠাকুরের প্যান্ডেল, যেটা তোমরা দেখেছো টাইটেলে। তো এটা আমার মামার মেয়ে বোন পুরো প্যান্ডেলের ভিডিওটা বা ফটোগুলো ও করে আমাকে পাঠিয়েছে যে তুই ছাড়বি। আর ওর নাম সাথী। আগের বছর ওর বাড়িতে গিয়েছিলাম, যারা আমার নতুন ফলোয়ার্স তারা হয়তো জানবে না, বা নতুন সাবস্ক্রাইবার যারা পুরানো, মানে 1 বছর আগে ওদের ওখানে গিয়ে ভিডিও করেছিলাম, ওদের বাড়ি চন্দননগরে। তো এবছর আমার সময় হয়নি, কারণ এবছর যেই রোববারটা যাওয়ার কথা ছিল সেই রোববারে আমাদের একটা ইনভিটেশন বা নেমন্তন্ন পড়ে গেছিলো। তো আমার যেতে হয়েছিল ডায়মন্ড হারবার। সেই ব্লগটা তোমরা নেক্সট ব্লগে পাবে, কার ইনভিটেশনে গেছিলাম, কোথায় গিয়েছিলাম। তো তার জন্য আমার ওদের বাড়িতে যাওয়া হয়নি। তো খুব শীঘ্রই ওদের বাড়িতে যাবো, তখন তোমাদের শেয়ার করব। বাট এখন আপাতত আমাকে বললো যে এই ভিডিওগুলো তোকে করে দিয়েছি, ফটোগুলো দিয়েছি, তুই শেয়ার করিস। তো থ্যাংক ইউ সো মাচ সাথী। তোকে অবশ্যই কমেন্ট করিস, তাহলে সবাই বুঝতে পারবে যে তুই দিয়েছিস। তো ও এত সুন্দর সুন্দর ঠাকুর ভিজিট করেছে বা দেখেছে, আর আমাকে পাঠিয়েছে। আমি তোমাদের শেয়ার করতে পারছি চন্দননগরের ঠাকুরের প্যান্ডেল না গিয়েও, বা ফটোগুলো ভিডিওগুলো। তো খুবই সুন্দর হয়। আমি যেতে পারিনি, তো কী হয়েছে বাড়িতে বসে দেখতে পাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট একটা ব্লগ এই মামার মেয়ে সাথীর হাজব্যান্ড আর আমার ছেলে, ওর ছেলে মানে আমারও ছেলে। তো দেখলে, তো যাই হোক, যেটা বললাম, পাশে দেখো, সাপোর্ট করো। টাটা, বা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। লাভ ইউ, ভালো থেকো তোমরা সবাই।